আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহ পাকের দ্বীনের জন্য কবুল করেন। আমরা অল্প সময় নিয়ে পৃথিবীতে আসছি, আমরা মানব কল্যাণে, জাতির কল্যাণে এবং দেশ ও মাটি ও মানুষের কল্যাণে কিছু কাজ করে যেতে চাই, যাতে করে আমরা মরে যাওয়ার পরেও যুগ যুগ ধরে মানুষ এর সুফল এবং সুফসল পাইতে পারে। ইসলাম ও মুসলমানকে যদি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মানুষ মরে যাওয়ার পরেও মানুষের যে কীর্তিগুলো সেগুলো কিন্তু যুগ যুগ নয়, হাজার হাজার বছর পৃথিবীতে চলমান থাকে, যদি সে আল্লাহর জন্য করে। আর মানুষের জন্য যারা শুধু মানুষের জন্য কাজ করে, মানুষ তাদেরকে মুছে দেয়। আল্লাহর জন্য করলে হাজার হাজার বছর যাবে, কিন্তু মানুষের হৃদয়ে গেঁথে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, মহাব্বত, প্রেম এবং তার সৈনিক আজকে পৃথিবীতে কোটি কোটি। আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কেউ অন্যায়মূলক বক্তব্য দিলে সারা পৃথিবীর মুসলমানরা ফুঁসে ওঠে এবং জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। এইরকম নেতা পৃথিবীতে আর দ্বিতীয় জন নাই, যার জন্য কোটি কোটি মানুষ প্রাণ দিতে প্রস্তুত। তো এই জন্য আমরা আল্লাহর জন্য করব, যাতে আল্লাহ পাক আমাদের মৃত্যুর পরেও যেন এই সাদকায়ে জারিয়া অব্যাহত রাখেন এবং আমাদের কবরের সওয়াব যাইতে থাকবে। আমরা সকলে দোয়া করি আমাদের মহামান্য আমির বাংলাদেশ খেলাফত মজলিস শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে আল্লাহ তাআলা দীর্ঘজীবী করেন এবং আমাদের এই সংগঠনের পক্ষ থেকে প্রায় 244টার উপরে সংসদ সদস্য আসন বন্টন হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে। এবং আমাদের আমির সাহেবের অঙ্গীকার হলো যে 300 পুরা করার চেষ্টা করবেন, না পারলেও কমপক্ষে কাছাকাছি যাবেন। তো এটা আমাদের জন্য একটা বিশাল বড় প্রাপ্তি। পাশ করুক বা না করুক, এদেশের মানুষ ইসলামকে চায়, এই কথার বাস্তব প্রমাণ হলো এটা যে ইসলামী দলগুলো সারা বাংলাদেশ থেকে আসন দিচ্ছে, ইসলামী আন্দোলন দিচ্ছে, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস দিচ্ছে, জামাতে ইসলামী দিচ্ছে। তো গাজীপুর এক আসন, যেটা আমরা এখন বর্তমান অবস্থান করছি, আমাদের এটার মধ্যেও মাওলানা ফারুক সাহেবকে আপনার নমিনেশন দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমরা উপর থেকে নির্দেশনা আসলে আমরা তার পক্ষে ইনশাল্লাহ কাজ করব। তো আমরা সবাই একটু দুরূদ শরীফ পড়ি, দোয়া হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আয় আল্লাহ, 1500 বছর পার হয়ে গেল, সাহাবা আজমাইনদের যুগ চলে গেল, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে পর্দা করেছেন। আয় আল্লাহ, আল্লাহ আপনার হাবিব তো আল্লাহ হায়াতুর রাসূল মদিনাতে জিন্দা আছেন। আয় আল্লাহ, তার রেখে যাওয়া রক্তমাখা সাহাবায়ে কেরামের জীবন দেওয়া, রক্ত দেওয়া, আল্লাহ আজকের ইসলামী পতাকা দুনিয়ার কাফের বেঈমান মুরতাদ নাস্তিকেরা আল্লাহ এটাকে আল্লাহ ডুবিয়ে দিতে চায়, এটাকে ধ্বংস করে দিতে চায়। আল্লাহ আপনার সাহায্য থাকলে আল্লাহ তারা কিছুই করতে পারবে না। বাংলাদেশ খেলাফত মজলিস আয় আল্লাহ আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহের সুপ্রতিষ্ঠিত, আল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহের আয় আল্লাহ রেখে যাওয়া এই রক্ত পিচ্ছিল পথে আপনার তৌহিদবাদী, আপনার প্রেমিক, আপনার রসুলের প্রেমিক আল্লাহ দ্বীনি সংগঠনের ভাইরা আজকে আমাদের এই মজলিসে, আমাদের এই সভায় যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই বাংলাদেশ খেলাফত মজলিসের মাধ্যমে বাংলাদেশের বঙ্গভবনে, সংসদ ভবনে, গণভবনে আল্লাহ আমাদের আয় আল্লাহ সচিবালয়ে সর্বত্র বাংলাদেশের প্রতিটি পরতে পরতে আল্লাহ ইসলামী আইন বাস্তবায়ন করার তৌফিক দান করেন। এদেশের মানুষের হৃদয়ে কোরআনের প্রেম জাগ্রত করে দেন। আয় আল্লাহ, আল্লাহ আপনার হাবিবের রসুলের আয় আল্লাহ হাদিসের সুন্নার প্রেম জাগ্রত করে দেন। আল্লাহ মানুষ দলে দলে জাহান্নামের দিকে দৌড়ায়। আল্লাহ আল্লাহ আমরা আপনার দ্বীনের দাওয়াত দিচ্ছি মানুষকে। আয় আল্লাহ মেহেরবানি করে এদেশের আপামর জনসাধারণকে
ইসলামের মর্মবাণী বুঝার তৌফিক দান করেন। ইসলাম দ্বারাই শান্তি প্রতিষ্ঠিত হবে, এই কথার মর্মবাণী প্রতিটি মানুষের অন্তরে অন্তরে আপনি আল্লাহ প্রতিস্থাপন করে দেন। আল্লাহ মেহরবানি করে আমাদের আজকের এই সংগঠনকে আপনি কবুল করেন। আল্লাহ বাংলাদেশের প্রতিটি জেলায়, প্রতিটি আল্লাহ অঞ্চলে বাংলাদেশ খেলাফত মজলিসের যত আল্লাহ নেতাকর্মী আছে, যত সমর্থক আছে, সাথী আছে, আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। ইসলামী সংগঠনের প্রত্যেকটা আল্লাহ সদস্যকে, প্রত্যেকটা সাথীকে কবুল করে নন। আল্লাহ নেতাকর্মী সবার জান মালের হেফাজত ফরমান। আল্লাহ আমাদের জীবনের সমস্ত দায় দায়িত্ব আল্লাহ আপনার কাছে আল্লাহ আমরা ছেড়ে দিলাম। আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের জিম্মাদার হয়ে যান। আয় আল্লাহ এই মাদ্রাসা আল্লাহ মুহতামিম সাহেব অত্যন্ত ভালোবেসে আমাদেরকে আজকে এখানে এই মজলিসে আল্লাহ আমাদের এই 43 নং ওয়ার্ডের নব কমিটি গঠিত কমিটিকে আল্লাহ এই সভা করার সুযোগ করে দিয়েছেন। মাওলানা মাহমুদুল হাসান সাহেবকে আল্লাহ আপনি হায়াত দারাজ করে দেন। আয় আল্লাহ উনি আমাদের জন্য আতিথেয়তার জন্য আল্লাহ আজকে রাতের আল্লাহ মেহমানদারির ব্যবস্থা করেছেন। আল্লাহ আল্লাহ প্রতিটি দানা পানির বিনিময়ে আল্লাহ তার প্রতিটি পদক্ষেপকে আল্লাহ আপনি কবুল করে নিয়েন। আল্লাহ তার পরিবার পরিজনে বংশে যত আল্লাহ মুরব্বীরা চলে গেছে সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন। আমাদের সকল মুরব্বীদেরকে মাফ করে দেন। আল্লাহ যারা ইসলামের জন্য যুগে যুগে প্রাণ দিয়েছে সকল শহীদানের রূহের সব পৌঁছায় দেন। সকলে আল্লাহ দ্বীনের আল্লাহ ইসলামী সংগঠনের কর্মীদের যারা শাহাদাত বরণ করেছে, আল্লাহ গত বছর জুলাই আগস্টের এই মহাবিপ্লবে যারা জীবন দিয়েছে, আল্লাহ সমস্ত ছাত্র জনতাকে আল্লাহ শহীদদেরকে আপনি মাফ করে দেন। শহীদের মর্যাদা আল্লাহ আপনি বুলন্দ করে দেন। যারা আল্লাহ আহত হয়েছে, গাজী হয়েছে, আল্লাহ তাদেরকে গাজীর মর্যাদা দান করেন। আয় আল্লাহ তাদেরকে আপনি আল্লাহ সুস্থতা দান করেন। আয় আল্লাহ মেহরবানি করে এই দেশের মধ্যে আল্লাহ আপনি শান্তির ফয়সালা করে দেন। আল্লাহ গণমানুষের মধ্যে আল্লাহ ইসলামী জাগরণ তৈরি করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।